গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গবলু টবলু চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদে আমরাও ভালো আছি। তো দেখো, আজকে রান্নাঘর থেকেই একটা নিউ ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা, প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি মুসুরির ডাল আর আলু। তো এগুলোকে আমি সিদ্ধ করে নেবো। আজকে সেদ্ধ ভাতই করব। আজকে বাড়িতে সেরকম কারোর খাওয়া নেই, তো চটজলদি যেটা রান্না করে খাওয়া যায় আর সুস্বাদুও হয় সেটাই আমি করে নিচ্ছি। তো এটা দিয়ে আজকে ভাত খেয়ে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। আর আজকে একদম মেয়েকে ছুটি করে নিয়ে তবে বাড়ি আসবো আমি স্কুল থেকে। আজকে আর দিয়ে মেয়েকে চলে আসবো না। তো কেন আসবো না সেটা তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে যে আমি কেন বলছি এই কথাটা। তো এই যে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, এবার ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। এবার এই যে গ্যাসটা জেলে প্রেশার কুকারটা আমি বসিয়ে দেবো। তো এগুলো সিদ্ধ হতে থাকুক। আরও আমার কাজ বাকি আছে, সেগুলো আমি চটপট করে ফেলি। চলো বন্ধুরা, তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই যে গবলু দিদি এখন দাঁড়িয়ে আছে, দেখছে যে মা রান্নাঘরে কি রান্না করছে, ওটাইও দেখতে এসেছিল। তো তারপরে এই যে ভাত নিয়ে বসে পড়েছি, গরম গরম ধোয়া ওঠা ভাত, সঙ্গে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর সঙ্গে নিয়ে নিয়েছি ঘি আর একটুখানি লবণ। তো এটা হলে সকাল সকাল আর কি চাই বলো তো বন্ধুরা? এর থেকে কি আর বেশি কিছু চাই ভাত খাওয়ার জন্য বলো? আর এই যে আমরা তিনজন মিলে বসে পড়েছি খেতে, ছেলে মেয়ে আর আমি তিনজন মিলে বসে পড়েছি। একটা থালাতেই ভাত নিয়ে নিয়েছি, সবটাই নিয়ে নিয়েছি একসাথে খাওয়া বলে। তো দেখো, গবলু দিদিকে আমি খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু গবলু কিছুতেই আমাকে খাওয়াতে দিচ্ছিল না, ও নিজে নিজেই খাবে। আর এই যে প্রথমে আমি ঘিটা ভালো করে মেখে নিলাম লবণ দিয়ে, তারপরে তিনজনে মিলে আমরা খেয়ে নিলাম। দেখো খাওয়া আর শেষের দিকেই এবার গবলু আর গবলু দিদি একসাথে বসে এখন খাচ্ছে। আমার খাওয়া হয়ে গিয়েছে, ওদেরকে আমি ভাতটা একটুখানি মেখে দিচ্ছিলাম। এই ভাতটা খেতে কী যে ভালো লাগছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কী যে সুস্বাদু লাগছিল। এখন ঘড়িতে বাজে তোমার ওই 10:15-20 মতন বাজে, হয়তো তোমাদেরকে দেখিয়ে দিলাম টাইমটা। খুবই ভালো লাগছিল খেতে। ওই পার যাবো হাটতলার ওখানে, হতে যাবে। চলে এসো, টোটো দাঁড়িয়ে আছে, এসো তাড়াতাড়ি। দাঁড়া, দিদি ওখানে দাঁড়িয়ে আছে, তুই এখানে দাঁড়িয়ে আছিস, আমি টোটো দাঁড় করিয়ে এসেছি। এসো 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 এসো, তাড়াতাড়ি চলে এসো। এ রাগ এত গো, তো রাগ। গবলু সর্দার রাগ করছে, কী যে হয়েছে বাবা কী জানি, শুধু রাগ আর রাগ নাকি। চলো, দিদি দাঁড়িয়ে আছে, টোটোও দাঁড়িয়ে আছে, চলো 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 কে বলো। সরে যা, একটু সরে যা, আমাকে বসতে দে। না, অরেঞ্জ নয়, সবুজ। হ্যাঁ, এটা অরেঞ্জ। হ্যাঁ ঠিকই বলেছিস, এটা অরেঞ্জ। এই যে এই তো ধরে আছি, এরকম এইটা হচ্ছে অরেঞ্জ। ঠিকই বলেছো তুমি, আমি এটা দেখিনি প্রথমে। আর এইটা কি বলো তো? সবুজ। তুমি যে সবুজ রঙের জামা পরে আছো, তুমিও সবুজ রঙের জামা পরে আছো, সিটটারও সবুজ রঙ, একই। গ্রিন, গ্রিন মানে সবুজ। কি কি খুলবে? কি খুলবে বুঝতে পারছি না, ভালো করে বল। হ্যাঁ, ওই মিস্ত্রিরা খুলতে পারে, আমরা খুলতে পারবো না। হ্যাঁ, রাস্তা খুব খারাপ, ঠিকই বলেছিস। তো চলো বন্ধুরা, স্কুলের জন্য যাওয়া যাক। ওই দেখ ভৌরুপি, ওই দেখ ভৌরুপি চলে গেল ওইদিকে, ঢুকে গেল, দেখতে পেলি না? ওইখানটাতে দাঁড়িয়ে আছে, দেখতে পাবি না? ওইখানটাতে দাঁড়িয়ে আছে, দেখতে পাবি না ভৌরুপি? আছে আছে, ওই দোকানের ওদিকটা দিয়ে চলে গেল। সেদিনকে এখানে কত জল ছিল বলতো। তো বন্ধুরা, স্কুল তো যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে মেয়ের স্কুলে হবে হেলথ চেক আপ। আজকে ডক্টর আসবে চেক আপ করাতে ছাত্রছাত্রীদের। তো দেখা যাক কী হচ্ছে। মেয়েকে খুব ভয় পাচ্ছে, হচ্ছে ইঞ্জেকশন দেবে, বাট সেরকম কিছুই নয়, জাস্ট চেক আপই হবে। বাচ্চাদের শরীর কেমন আছে না আছে সেগুলোই। তার জন্য একদম রান্নাবান্না খাওয়া দাওয়া করে চলে এসেছি। মেয়েকে একদম ছুটি করে তারপরে বাড়ি নিয়ে যাবে। এই যখন রাস্তা দিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, সামনে একটু দাঁড়াবে বেশ। হ্যাঁ, এখানটাতে। এই দেখো বন্ধুরা, স্কুল থেকে এখন বাড়ি ফিরছি এখন টোটো পাইনি, টোটো করে যাব। এখন রাস্তা দিয়ে হাঁটছি, আর রোদ্দুরটা দেখো বন্ধুরা আজকে। আর আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, একদম নীল আকাশ, আর সাদা সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, দারুণ লাগছে।
এই রোদ্দুরটা, বৃষ্টির পরে রোদ্দুরটা দেখে মনে হয় যেন শরতের যে রোদ্দুরটা হয়, শরতের যে আকাশটা লাগে ঠিক সেরকম লাগছে, দেখছো? এই যে। তো চলো বন্ধুরা এখন বাড়ি যাই, দেখি কতক্ষণে টোটো পাচ্ছি। এদিকে এসো, এদিকে এসো, আস্তে আস্তে এসো। প্রচুর রোদ্দুর, প্রচুর রোদ। বৃষ্টির পরে রোদ্দুরটার খুবই দরকার ছিল গো, খুবই দরকার ছিল, মানে এতটাই দরকার ছিল। 3-4 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছিল, একটুখানি রোদ না হলে সত্যি খুব অসুবিধা মানে হচ্ছিল প্রত্যেকটা মানুষেরই। এই দেখো বন্ধুরা, ঠিক আছে, কি সুন্দর হোয়াইট কালারের কাঞ্চন ফুল, কি ভালো লাগে দেখতে। আমি যেদিকেই যাই, যেখানেই যাই, আমি শুধু দেখে বেড়াই ফুল গাছ, জানো আমাকে এত ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। আর এই যে গবলু দিদি এখন হেঁটে হেঁটে যাচ্ছে, খুবই রোদ্দুর, ছাতা এনেছে কিন্তু ছাতা আর বের করলাম না। ছাতা নিয়ে হাঁটাহাঁটি করতে না খুব মানে আমার খুব মানে লটাপটি লাগে, মনে হয় অস্বস্তি লাগে। তো চলো একটুখানি এখন হেঁটে হেঁটে যাই, তাহলেই মরে গেলেই টোটো পেয়ে যাবো। ওই দেখো আজকে ওই যে ভাত খেলো স্কুলে, স্কুলে ডক্টরের চেক আপ হয়ে গেল, অসুবিধা কিছু নেই বললো, সব ঠিকঠাকই আছে। কৃমির ওষুধ তো দিই আমি, না দেওয়া নয়, তো তার জন্য বলে এখন আর খাওয়ানোর দরকার নেই, এমনি সব ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। আর তারপরে মিড ডে মিলের ভাত খাওয়ানো হলো, তো তারপরে এবার এই যে এখন যাচ্ছি। এই যে এই জায়গাটা করে এসে কি শান্তি লাগছে, যেখানে মন্দির। চলো প্রণাম করে নিই। নমা করে না, ঠাকুরকে প্রণাম করে না। চলো এসো। এই দেখো বন্ধুরা, আমরা এখনও হাঁটছি, হাঁটতে হাঁটতে টোটো এখনও পাইনি, তোমাদেরকে তো দেখালামই। তো এই যে মেন রাস্তায় যাব, সামনে একটু দাঁড়িয়েছিলাম টোটো পাওয়ার জন্য, কিন্তু পেলাম না। এই যে এই মানে 3 ফুকোটা পেরিয়ে, আমাদের এখানে একটা 3 ফুকো বলে একটা জায়গা আছে, তো সেটা পেরিয়ে এখন যাব, আশা করি টোটো পেয়ে যাবো। আমাকে ছেড়ে দেবো, আমাকে ছেড়ে দাও, আমি ধরছি। তো ভাবছি টোটোটা পেয়ে যাব। এই যে গবলু দিদি ক্যাপ পরে নিয়েছে, রোদ্দুর লাগছে প্রচণ্ড পরিমাণে। তোমার রোদ লাগছে না? এখন ছায়া, এখন ছায়া আছে, এরপর রোদ লাগবে, তার ভাবছি টোটো পেয়ে যাবো। এই যে চলো চলো, টোটো পেয়ে যাবো সামনে, চলো। তো চলো বন্ধুরা, টোটো পাই, তারপর তোমাদের সামনে আবার আসছি। আর এই যে গবলুকে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো টোটো পাই, কতক্ষণে পাচ্ছি দেখি, তারপর তোমাদের সামনে আবার আসছি। তখন না আমাদের টোটোটা মানে দেখতে পাবে, বাড়ি চলে যায় এবার, ততক্ষণ মামা দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, মামা দিতে এলো তোমাকে, যতক্ষণ আমাদের টোটোটা দেখতে পাবে মামা ততক্ষণ। হ্যাঁ, মামা টুপি পরে নিল। আমরা টোটোতে চেপে পড়লাম, মামাকে টুপিটা দিয়ে দিলাম, নাহলে মামাকে রোদ লাগবে। কি হাসলাম কেন? ওইদিকে হাললে কেন? এমনি হাসলাম। তো এই দেখো ফাইনালি টোটো পেয়ে গিয়েছি, এখন টোটোতে করে এখন বাড়ি ফিরছি। আর গবলুর মামা গবলুকে দিতে এসেছিল, তো মা বাবা ভাই মানে বাড়ির প্রিয়জনদের এটাই নিয়ম, মানে যখন আমরা কোথাও থেকে যাই বা আসি, যতক্ষণ না মানে দেখতে পাবে ততক্ষণ দাঁড়িয়েই থাকবে। তো ভাই এই রোদ্রের মধ্যে দাঁড়িয়েই ছিল, আমি বলছি টোটো পেয়ে গেছি চলে যায়, কিন্তু না, যতক্ষণ টোটোটা দেখতে পাবে ততক্ষণ অবধি দাঁড়িয়ে থাকবে। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে খাওয়া দাওয়া একটু কিছু করে নেবো। এত রোদ্রের মধ্যে আজকে খুব কষ্ট হলো বন্ধুরা, বাট কিছু করার নেই। তো চলো বাড়ি যাওয়া যাক। এই যে গবলু দিদি আর এই যে গবলু আমার পাশেই বসেছে, এই যে আর হাতে নিয়ে নিয়েছে পেন, আমার কাছ থেকে পেন নিয়েছে, পড়াশোনা করবে তার জন্য। তো চলো এবার বাড়ি যাই। স্কুল থেকে এসে আবার গাড়িতে টোটোতে চেপে এলি, তাও হলো না, আবার গাড়ি। জুতো খুলবি না? জুতো খোলা এসো, ঘুমাবে। চলো 3টে বাজে গেল, চলো চলো চলো। বাবা তোমাকে ঘুম পাড়াবে? বাবার কাছে ঘুমাবে? তাহলে কার কাছে ঘুমাবে?
আমার কাছে ঘুমাবে? ও আমি চাবি চাবো দেবো, আমি ওপরে নিয়ে যাবো। ওপরে নিয়ে যাবে চাবি? কেন চাবিটা ওপরে নিয়ে গিয়ে কি করবে তুমি? খেলা করবো। পেয়ারা খাবি? পেয়ারা কি? পেয়ারা খাবি? কে দিয়েছে? মীরা দিদা। মেরে দিদা? খাবি? তো গাড়িতে বসে খাবো। ও পেনটা আবার এখন রেখে দিয়েছিস নাকি? হ্যাঁ। পেনটা এখন রেখে দিয়েছ? না দাও। তা দাঁড়া কেটে দি, দিয়ে খাবে বেশ। দিদিকে কেটে দিলাম, না দিদিকে কেটে দিলাম। না আমি খাবো। এমনি খাবে? ঠিক আছে তাহলে খাও। তো এই দেখো বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এসেছি একদম বিকেলবেলায়। গবলু আর গবলু দিদি ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠেই জানলা দিকে খেলা দেখছে। তো আমাদের বাড়ির সামনে কয়েকটা ছেলে ব্যাট বল খেলছিল, তো সেটাই ওরা দেখছিল। আর গবলু দিদি খাচ্ছিল মুড়ি, ওকে মুড়ি দিয়েছিলাম, আর সঙ্গে দিয়েছিলাম একটা নাশপাতি ফল। ও নাশপাতি ফলটা খেতে খুবই পছন্দ করে, তো সেটাই আমি দিয়ে দিয়েছিলাম। আর গবলু দেখো কোথায় উঠেছে, দেখো জানলাতে উঠে দেখছে যে ওরা খেলা করছে। ব্যাট বল খেলছিল, তাই ওদেরকে আর বাইরে পাঠাইনি, এখনই বল টল লেগে যেতে পারে তখন, তার জন্য। আর একটু পরেও খাওয়া দাওয়া করিয়ে পড়তেও বসাবো। তো ওই যে জানলা থেকেই দেখছিল, তো বললাম জানলা থেকে একটুখানি দেখ। তারপরে ভাবছি একটু ছাদে যাব, ছাদে দু একটা কাপড়ও মেলা আছে। না বাবা মেঘ লাগেনি, চলো দেখি। না মেঘ লেগেছে। মেঘ লেগেছে? লেগেছে, কই দেখি। হ্যাঁ রে সত্যিই তো মেঘ লেগেছে, ঠিকই বলেছিস। হ্যাঁ রে প্রচুর মেঘ লেগেছে, ঠিকই বলেছে গো বন্ধুরা। গবলু কি মেঘ লেগেছে দেখো, এই দিকটাতে দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছে। মানে এই যে যে ওই দিকটাতে দেখো বন্ধুরা, একদম কালো ছেয়ে গিয়েছে মেঘটা, একদম কালো। ওই দিকটা দেখো, মনে হচ্ছে না মানে এক্ষুনি বৃষ্টি মানে পড়তে, মানে যতক্ষণ আর কি এক্ষুনি মনে হচ্ছে আকাশ থেকে একদম ঝরে ঝরে বৃষ্টি পড়বে। দেখেছো? এই যে দু একটা কাপড় ছিল সেগুলোই তুলতে এলাম, এই যে দেখেছো। সত্যি প্রচণ্ড মেঘ লেগেছে, গবলু কিন্তু ঠিকই বলেছে, আমি বুঝতে পারিনি, কিন্তু সত্যিই মেঘ লেগেছে। তো চলো চটপট করে কাপড়গুলো তুলে ফেলি। এই যে, আর এই দেখো গবলু সর্দার আমাদের। কি করছো তুমি? হাতে একটা কি নিয়েছো? ও সেই খেলনাবাতিটা, খেলনাবাতিটা নিয়েছো। চলো এখানে রাখি, নিয়ে যেতে হবে। ওই দেখ কাক ডাকছে, কা 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 করে। এই দেখো আমাদের গাছগুলো, এই দেখো ফুলগুলো, কয়েকটা কুড়িও আছে, আবার কয়েকটা মানে এবার আর কি ঝরে যাবে সেরকম। কি সুন্দর লাগে আমাকে এগুলো দেখতে, খুব ভালো লাগে দেখতে ফুলগুলো। কোথায়? গোলাপ ফুল ফুটেছিল রে, এই যে এখানকার গাছটাতে ফুটেছিল, কিন্তু এই যে এবার ঝরে যাচ্ছে পাপড়িগুলো, এবার পাপড়িগুলো ঝরে যাচ্ছে। হ্যাঁ হাত দিও না, কাটা আছে, কাটা আছে, কাটা আছে, কাটা আছে, হাত দিও না। চলো প্রচণ্ড মেঘও করেছে, নিচে যেতে হবে, বেশিক্ষণ থাকা হবে না ছাদে বন্ধুরা। হাওয়া দিচ্ছে না কিন্তু, জাস্ট ওই হালকা একটু মৃদু মৃদু হাওয়াটা দিচ্ছে, কিন্তু হাওয়াটা দিলে কিন্তু খুবই ভালো লাগতো। আজকে যে পরিমাণে রোদ্দুর করেছিল, একটু হাওয়া গায়ে লাগলে খুবই ভালো লাগতো। আমাদের এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টিও পড়তে শুরু করেছে, এক ফোঁটা দু ফোঁটা করে হাতে পড়লো আমার এক ফোঁটা বৃষ্টি। কি ভালো লাগছে, এক ফোঁটা বৃষ্টি পড়লো হাতে, এবার বৃষ্টি আসবে দেখ। মেঘ করেছে, যা তুই যা বললি ঠিকই বলেছিস রে গবলু। দিদি কোথায়? দিদি নিচে নাকি? ও দিদি তো ইয়ে খাচ্ছিল, নাশপাতি আর মুড়ি খাচ্ছিল। মুড়ি খাওয়া হয়ে গেছে, নাশপাতিটা খাচ্ছিল। আমি এবার তাড়াতাড়ি করে এলাম যে ছাদে দু একটা জিনিস মেলাছে, সেগুলো আনতে এলাম। এটাকে এবার হাওয়া দিতে শুরু করলো একটুখানি। হা হা কি ভালো লাগছে গো। প্রকৃতির হাওয়ার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব ফেল একদম। হ্যাঁ হ্যাঁ কি তাই নাকি? ও চলো 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 নিচে চলো, নিচে চলো, নিচে চলো। তো চলো বন্ধুরা, আজকে বিকেলের এই সুন্দর পরিবেশটা দেখতে দেখতেই আমি আজকের ব্লগ ভিডিওটা শেষ করলাম। আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা। কি গুড নাইট এখন হয়নি, এখন শুধু টাটা টাটা। ওই দেখ কত পাখি উঠছে দেখ, পাখিরা এবার নিজেদের বাসায় ফিরে যাচ্ছে, ওদেরও বাসায় ফেরার সময় হয়ে গিয়েছে। তো বন্ধুরা টাটা।